আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের ১৫তম ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং। তাই আপনারা সবাই আশা করতেছি একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। কারণ আজকের ক্লাস করার পর আপনারা শিখতে পারবেন কি? সর্বপ্রথম যদি আমরা বলি আমাদের আজকের লার্নিং গোল বা আমরা আজকের ক্লাসে কি শিখতে পারবো? তাহলে আজকের ক্লাসে আমরা শিখতে পারবো যে হোয়াট ইস সেন্টেন্স নেগেশন, হ্যাঁ? আসলে নেগেটিভ সেন্টেন্স কি? বা আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাবো বা নেগেটিভ সেন্টেন্স কতভাবে বানানো যায়? বা আমরা নেগেটিভ সেন্টেন্স দিয়ে আসলে কিভাবে কখন ব্যবহার করব বা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করার কতগুলো নিয়ম আছে বা কোথায় ব্যবহার করব সবকিছু আপনারা আজকের এই ক্লাসটাতে জানতে পারবেন। এবং আপনারা যে দেখতেছেন এত সুন্দর আমাদের একটা পিঙ্কি পিডিএফ বা আমাদের বইয়ের যে লেকশন গুলা বা যে টপিক গুলা ওয়াইজ আমরা ক্লাসগুলো করিতেছি আমাদের এই পিডিএফ বা ওয়ার্কশিটটা যদি আপনার প্রয়োজন হয় তাইলে তো অবশ্যই কি করতে হবে শেষ পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা কন্টিনিউ করতে হবে। কারণ কি অনেকে আছেন যারা আপনারা শুধু আমাদের পিডিএফ এর জন্য আসেন, যারা শেষ পর্যন্ত ক্লাস না করেই চলে যান। তাই আপনাদের আমি বলতে চাই যে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ক্লাসগুলা দেখবেন। তাইলে কি হবে? তাইলে সুন্দর কইরা আমাদের এই টপিক গুলা বুঝতে পারবেন, আপনারা শিখতে পারবেন। আর আমাদের এই প্রত্যেকটা পিডিএফ এর মধ্যে কি লক দেওয়া আছে। তাই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যাদের এই আমাদের এই পিডিএফটা প্রয়োজন এবং পাসওয়ার্ডটা প্রয়োজন পিডিএফ এর, তারা কি করতে হবে? শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। কারণ কি আমাদের ভিডিওর ২ টা পার্টে পিডিএফ এর পাসওয়ার্ডটা দেওয়া আছে। ধরতে পারেন যে ১ম পার্টে আমরা পাসওয়ার্ডের ১ম পার্টটা দিব এবং শেষের দিকে বা মাঝখানে আমরা কি পাসওয়ার্ডের ২য় পার্টটা দিব। যখন আপনারা ২ টা পাসওয়ার্ডকে একসাথে করে দিবেন ওপেন করার জন্য তখনই কি হবে? আপনারা পিডিএফটা ওপেন করতে পারবেন। যেরকম কি যদি আপনাদের আমি বলি যে এখানে দেখেন যে সেন্টেন্স নেগেশন ২ টা শব্দ একসাথে আছে না? এখানে এই যে সেন্টেন্স যেটা সেটা হলো আমাদের পাসওয়ার্ডের ১ম পার্ট বা পার্ট 1, যেটা নেগেশন সেটা হলো আমাদের 2nd পার্ট। ঠিক আছে? যখন আপনারা এই যে সেন্টেন্স প্লাস নেগেশন ২ টাকে একসাথে দিবেন তখন কি হবে? তখন আপনারা আমাদের সম্পূর্ণ পিডিএফটা ওপেন করতে পারবেন। এটা হলো সম্পূর্ণ পাসওয়ার্ড। সো আর বেশি কথা না বলে এখনই আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসটি। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করতেই পারি যে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেছে আমাদের নতুন ক্লাসে, আগের দিন বলছিলাম। সো আজকের আমাদের ক্লাসটা হবে নেগেটিভ সেন্টেন্স নিয়ে, যে আসলে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কি নিয়ম আছে সে সবকিছু আমরা আজকের ক্লাসে শিখব। সো সর্বপ্রথম যদি আমরা ডেফিনিশন বা সংজ্ঞা নিয়ে কথা বলি যে হোয়াট ইস নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ? বা হোয়াট ইস সেন্টেন্স নেগেশন। সো যখন কোনো বাক্যকে না, নয় বা কোনো না বা নাই করতে হয় তখন সেটাই হলো নেগেশন। মানে কি? যখন আমরা কোনো বাক্যে বলব যে এটা না, ওটা না, কোনো না বা এটা নয়, ওটা নয়, কোনো নয়, হ্যাঁ? বা কোনো কিছুই নাই। তখন কি? তখন যেই বাক্যটা তৈরি হবে বা যেই ইয়েটা তৈরি হবে সেটি হলো নেগেশন, হ্যাঁ? সো জার্মানে নেগেশন করার জন্য ২ টি শব্দ ব্যবহার করা হয়। আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে জার্মান ভাষায় যদি কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চান বা কোনো সেন্টেন্সকে নেগেট করতে চান তখন আমাদের ২ টা বাক্য ব্যবহার করতে হবে। একটা হলো কি নিশ্ট, একটা হলো কি নিশ্ট, আরেকটা হলো কি কাইন আরকি আর্টিকেল অনুযায়ী যেটা পরিবর্তন হয়। মানে কি ১ম টা হলো নিশ্ট, আমরা ২ টা শিখব নিশ্ট আর কাইন। ঠিক আছে? নিশ্ট আর কাইন। ওকে? এই ২ টা মাথায় রাখবেন। সো সর্বপ্রথম আমরা দেখব যে আসলে নিষ্টের ব্যবহারটা কোথায় বা আমরা নিষ্টটা কোথায় ব্যবহার করব। যদি সর্বপ্রথম বলতে যাই আসলে নিষ্টটা আমরা কোথায় ব্যবহার করব? নিষ্টটা ব্যবহার হয় ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্স, হ্যাঁ? বা কোনো অ্যাকশনকে নেগেটিভ করতে। ঠিক আছে? যখন আমাদের কোনো ভার্বকে নেগেটিভ করার প্রয়োজন হবে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে বা পুরো সেন্টেন্সকে বা কোনো একটা অ্যাকশনকে আমরা নেগেটিভ করতে চাইবো, তখন কি আমরা নিস্ট ব্যবহার করব। যার মানে বাক্যে কিছু হওয়া, করা, দেখা, অনুভব করা যায় অর্থাৎ কি অ্যাকশন, ম্যানার, কন্ডিশন, কোয়ালিটি এগুলো নেগেট করতে কি নিস্ট ব্যবহার করা হয়। একদম সিম্পল। যখন আমরা কোনো ভার্বকে মানে কোনো কাজকে নেগেটিভ করতে যাব তখন কি আমরা নিস্ট ব্যবহার করব। যখন কোনো অ্যাডজেক্টিভকে, হ্যাঁ, ভালো-মন্দ হ্যান-ত্যান কি আমরা করতে যাব তখন কি আমরা অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে গেলে নিস্ট ব্যবহার করব। যখন কোনো অ্যাডভার্বকে, হ্যাঁ, অ্যাডভার্ব কি? যে ভার্বকে যেটা মডিফাই করে, হ্যাঁ? সেটা হলো অ্যাডভার্ব। যখন আমরা কোনো অ্যাডভার্বকে নেগেটিভ করতে যাব তখন কি নিস্ট ব্যবহার করব। আর যখন পুরা বাক্যটাকে বললাম যে আমি আমি কল আমি ভাত খাবো না। আমি এই যে এটা কি? এটা আমি ভাত খাবো না। আমি কিছুই খাবো না। হ্যাঁ? বা পুরো বাক্যটাকে আ ভাত আমি খাবো না। হ্যাঁ? এটা কি? আমি পুরো বাক্যকে নেগেটিভ করে ফেলছি। ঠিক আছে? সো পুরো বাক্যকে নেগেটিভ করতে বা কোনো নির্দিষ্ট অ্যাকশনকে নেগেটিভ করতেও কি আমরা নিস্ট ব্যবহার করব। অর্থাৎ কি? অর্থাৎ অ্যাকশন, ম্যানার, কন্ডিশন, কোয়ালিটি এগুলোকে নেগেট করতে কি নিস্ট লাগে। যেরকম নিস্ট অর্থ কি? নট, হ্যাঁ? এটা কি? এটা হলো কোয়ালিটিড, হ্যাঁ? অ্যাকশন বেসড নেগেশন, হ্যাঁ? মনে রাখবে নিস্ট অর্থ কি? নিস্ট ইকুয়াল কি? না বা নয়, না বা নয়। ঠিক আছে?
আর এটা কি শুধু জিনিস ব্যক্তিকে নয় কর্ম বা গুণকে নেগেটিভ করতে। ঠিক আছে? এটা ব্যবহার কোথায়? যে শুধু জিনিস বা ব্যক্তিকে নয় কর্ম বা গুণকে নেগেটিভ করতে। ঠিক আছে? কর্ম কি? কর্ম হলো ভার্ব আর গুণ কি? গুণ হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নিজ দিয়ে যেসব জিনিস নেগেটিভ করবে যেরকম কি ভার্ব, কর্ম, অ্যাডজেক্টিভ, গুণ, হ্যাঁ? অ্যাডভার্ব কিভাবে? তারপর কি? যে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ? পুরো সেন্টেন্স বা কি কোনো নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেটিভ করা। হ্যাঁ? সেজন্য আমরা কি ব্যবহার করব? নিজ। ঠিক আছে? জাস্ট এই যে এইটুকু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি নেগেটিভ সেন্টেন্স পুরাটা পারেন। ঠিক আছে? এইটুক জাস্ট মুখস্থ করে ফেলবেন। ওকে? যদি আমরা দেখি যে এখানে কি, কি আছে? যে এখানে কি, কি আছে? জাস্ট কি নিজ থেকে শুরু করে সবকিছু আছে। ওকে? সো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ? পুরো সেন্টেন্স সবকিছু নেগেটিভ করার জন্য আমরা কি ব্যবহার করব? নিস্ট ব্যবহার করব। আর যদি কোনো নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেটিভ করতে হয় তখন আমরা নিস্ট ব্যবহার করব। ওকে? এখন যদি দেখি যে নিস্ট ব্যবহারের নিয়ম, আসলে নিস্ট গুলা আমরা কোন নিয়ম মেনে ব্যবহার করতে পারবো? হ্যাঁ? প্রথম নিয়ম যেটা সেটা কি? ভার্বকে নেগেটিভ করতে। যখন বাক্যের কর্ম বা অ্যাকশনকে নেগেটিভ করতে হয়, যখন আমরা কোনো বাক্যের মধ্যে কি সেটার যে কাজটা, ভার্বটা মানে যে কাজ করতেছে বা যে ক্রিয়াটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি? তখন নিস্ট মূল ভার্বের ঠিক আগে বসে। হ্যাঁ? যে যখন আমরা যখন কোনো কর্মকে বা অ্যাকশনকে নেগেটিভ করব, অ্যাকশনকে তখন কি? নিস্টটা ভার্বের আগে আসবে। যখন কোনো কাজ হচ্ছে না, এটি সবচেয়ে সাধারণ ভার্বকে নেগেটিভ করতে নিস্ট ব্যবহার করা হয়। যেরকম কি? যে মেইন ভার্ব আছে সেরকম কি নিস্ট, তারপর কি ভার্বের ঠিক আগে। আর যেখানে কি সেপারেবল ভার্ব নিস্ট প্রিফিক্স এর আগে। হ্যাঁ? যেরকম কি? ইস, কমে নিস্ট, হ্যাঁ? ইস, লাভ, নিস্ট। এখানে আগে বলতে কি যে ভার্বের পরেই কিন্তু বুঝাইছে। হ্যাঁ? যে ভার্বের পরে আমরা ওইভাবে বসাবো। তারপর কি? যে ইয়া schlaft nicht, হ্যাঁ? Wir verstehen das nicht, হ্যাঁ? ইস verstehen অর্থ কি? যে বুঝতে পারা, হ্যাঁ? আর এখানে কি? যে আমরা এটা বুঝতে পারছি না, হ্যাঁ? যে যখন আমরা এই বাক্যটাকে ich komme nicht, হ্যাঁ? যে ich komme অর্থ কি? আমি আসছি আর ich komme nicht অর্থ কি? আমি আসছি না, হ্যাঁ? তারপর কি? Er schlaft nicht, যে er schlaft অর্থ কি? সে ঘুমাচ্ছে, হ্যাঁ? বা সে ঘুমায়। আর er schlaft nicht কি? যে সে ঘুমায় না। এখন কি? আমরা এই যে schlaft যেটা আর এখানে যে আগে বলতে, হ্যাঁ? ভার্বের পরে কিন্তু নিসটা বসবে। ভার্বের পরে সবসময় ভার্বকে নেগেটিভ করতে হলে কি? ভার্বের পরে নিসটা বসবে। ভার্বের পরে। হুম? আ নিস্টের আগে ভার্বটা আসবে। ঠিক আছে? আগে, হ্যাঁ? ভার্বটা এই যে নিস্ট তখন নিস্ট মূল ভার্বের ঠিক আগে আসবে। ঠিক আছে? এই যে ভার্বটা কি? নিস্টের আগে মূল ভার্বটা আসবে। তার মানে কি? ভার্বের পরে নিস্ট আসে। ওকে? যেরকম কি ইস্টে আউফ নিস, হ্যাঁ? এটা কি? এটা হলো একটা মোডাল ভার্ব, হ্যাঁ? আউফস্টেহেন। তাহলে কি? এই যে এখানে ইস আউফ, আউফস্টেহে এই যে যেটা মূল ভার্ব সেটার পরেই কিন্তু নিস্ট আসছে। আর আউফ যেটা সেটা একদম শেষে চলে গেছে। হ্যাঁ? আমি উঠি না। সেপারেবল ভার্ব আউফস্টেহেন এটা কি? নিস্ট। ঠিক আছে? এই যে এখানে স্টেহে আউফের আগে বসে, হ্যাঁ? মানে কি? এই যে আউফের আগে বসবে। স্টেহের পরে আউফের আগে। হ্যাঁ? এখন যদি দেখি ২ নাম্বার রুল যেটা কি? অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভ বা গুণকে নেগেটিভ করতে যাবো, হ্যাঁ? তখন কি? কোনো অবজেক্ট বা সাবজেক্টের গুণ, হ্যাঁ? কোয়ালিটিকে নেগেটিভ করতে চাইলে অ্যাডজেক্টিভের আগে কি? নিস্ট বসে। আর নিস্টটা কি? অ্যাডজেক্টিভের আগে বসবে। যেরকম কি? ডাস ইস্ট নিস্ট গুড। গুড হলো কি? একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ? ভালো। তাইলে কি? ডাস ইস্ট গুড, হ্যাঁ? কি এটা ভালো? ডাস ইস্ট নিস্ট গুড। এটা ভালো না। একদম সিম্পল। যেরকম কি? দেয়ার ফিল্ম ওয়্যার নিস্ট ইন্টারেস্টেন্ট, হ্যাঁ? সিনেমাটি ইন্টারেস্টিং ছিল না। হ্যাঁ? এটা যদি আমি বলি দেয়ার ফিল্ম ওয়্যার ইন্টারেস্টেন্ট, হ্যাঁ? সিনেমাটি অনেক ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ? আর এখানে কি? নিস্ট, হ্যাঁ? এটা কি? ইন্টারেস্টেন্ট। ইন্টারেস্টেন্ট কি? যে আকর্ষণীয়। এটা কি? একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আগে নিস্ট বসায় কি করছি? আমরা এই অ্যাডজেক্টিভটাকে নেগেটিভ করে ফেলছি। তারপর কি? জি ইস্ট নিস্ট ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি শব্দ কি? বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ। তাহলে এখানে কি? শি ইস্ট ফ্রেন্ডলি সে বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ। আর কি? জি ইস্ট নিস্ট ফ্রেন্ডলি সে বন্ধুত্বপূর্ণ না। এখানে নিস্ট কি? ফ্রেন্ডলি যেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বইসা কি? আমরা এই বাক্যটাকে নেগেটিভ করে ফেলছি। একদম সিম্পল। এখন যদি দেখি যে আসলে ৩ নাম্বার রুল সেটা কি অ্যাডভার্বকে নেগেটিভ করার জন্য আসলে আমরা কিভাবে ব্যবহার করব? যে কোনো অ্যাকশন কিভাবে হচ্ছে, কতটা হচ্ছে, কোথায় হচ্ছে এগুলোকে নেগেট করতে অ্যাডভার্বের আগে নিস্ট বসে। অ্যাডভার্বের আগে বসবে। যেরকম কি er spricht nicht gut Deutsch, হ্যাঁ? সে ভালো জার্মান জানে না। হ্যাঁ? অ্যাডজেক্টিভ কি এই যে জার্মান বলা এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ? এটার আগে বসছে নিস্ট। ঠিক আছে? তারপর কি ich gehe oft dort, হ্যাঁ? আমি সেখানে ঘন, ঘন যাই না। অফ টা কি? অ্যাডজেক্টিভ, হ্যাঁ? ঘন, ঘন। সো এখানে কি? ইয়ার আগে বসছে। এটা কিন্তু নরমাল, হ্যাঁ? তারপর কি? Sie arbeitet nicht gern, সে আনন্দ নিয়ে কাজ করে না। এই যে জ্ঞান অর্থ কি? যে পছন্দ বা আনন্দ, হ্যাঁ? এই অর্থে ব্যবহৃত হইছে। এটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কি বসছে? নিট বসছে। তার মানে কি? একটা জিনিস আমরা দেখলাম যে ইয়ার পরে ভার্বের পরে
নিস্ট বসে ভার্বকে নেগেট করতে। যখন আমরা অ্যাডজেক্টিভকে নেগেট করব তখন অ্যাডজেক্টিভের আগে বসে। আর যখন আমরা অ্যাডভার্বকে নেগেট করব তখন কি অ্যাডভার্বের আগে বসে। ঠিক আছে? অ্যাডভার্বের আগে নিস্টটা বসে। একদম ক্লিয়ার। আর যখন আমরা পুরো সেন্টেন্স ৪ নাম্বার রুল যেটা, যখন আমরা পুরো সেন্টেন্সকে নেগেটিভ করতে চাইবো তখন কি, যখন আমি বা তুমি পুরো সেন্টেন্সকে অস্বীকার করবে তখন কি নিস সাধারণত বাক্যের শেষে আসে। ঠিক আছে? নিসটা একদম শেষে চলে যাবে। এরকম কি ইস্কান ডাস, হ্যাঁ আমি এটা করতে পারি আর কি আমি এটা করতে পারি না, তাহলে কি হবে ইস্কান ডাস নিস্ট, নিসটা কি শেষে চলে গেছে। তারপর কি জি কমট হয়টে নিস্ট, সে আজ আসবে না, এখানে কি নিসটা শেষে চলে গেছে কারণ কি আমি সম্পূর্ণ বাক্যটাকে নেগেটিভ করছি। হ্যাঁ তারপর কি বিয়া ব্লাইভেন হিয়ার, হ্যাঁ আমরা এখানে বসবাস করি আর কি বিয়া ব্লাইভেন হিয়ার নিস্ট, আমরা এখানে থাকবো না। হ্যাঁ আমরা এখানে থাকবো না। সো যে থাকা যেটা, হ্যাঁ ব্লাইবেন অর্থ থাকা, আর এই যে এখানে কি নিস্ট, এটা কি শেষে চলে আসছে। যখন আমরা সম্পূর্ণ বাক্যটাকে নেগেট করব তখন কি নিস্টটা শেষে চলে আসবে। এটা কি সিম্পল একটা রুল, মাথায় রাখবেন। তারপর কি ইজ গেহে নিস্ট অফ ডট, আমি সেখানে ঘন ঘন যাই না। এখানে কি অ্যাডভার্ব আছে সেই জন্য কি নিস্টটা অ্যাডভার্বের আগে আসছে। আর কি জি আরবাইটেড নিস্ট জ্ঞান, হ্যাঁ সে আনন্দ নিয়ে কাজ করে না। এখানে কি এই যে জ্ঞান যেটা, এটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলে কি অ্যাডভার্বের আগে আসে নিস্ট। আর আর যখন আমরা সম্পূর্ণ বাক্যটাকে নেগেট করব তখন কি নিচটা একদম শেষে চলে যাবে। ওকে? আচ্ছা, এখন ৫ নাম্বার রুল, যখন আমরা কোনো নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেটিভ করব, ঠিক আছে? এটা অ্যাডভান্স লেভেলের ব্যবহার। তারপরেও আমরা মোটামুটি এই পর্যন্ত যেহেতু বুঝছেন, আপনারা প্রো প্লেয়ার, আপনারা এতটুকুও ভালোভাবে বুঝবেন। আমার এতটুকু বিশ্বাস আছে ইনশাআল্লাহ। তো যখন যখন আপনি বাক্যের নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেট করবেন, ঠিক আছে? তখন সেই অংশের ঠিক আগে নিচ বসবে। ঠিক আছে? যখন আপনি যেই অংশটাকে আপনি জোর দিয়ে নেগেটিভ করবেন সেই অংশের আগে নিচ বসবে। এটা মাথায় রাখবেন। যেরকম কি Ich habe gestern Ich habe gestern gearbeitet, আমি কাল কাজ করছি। তাহলে আমি যদি বলি আমি কাল কাজ করছি না, তাহলে কি হবে? Nicht gestern, হ্যাঁ nicht gestern habe ich gearbeitet, কাল নয় আমি কাজ করছি। হ্যাঁ মানে কাল আমি কাজ করব না। এটা কি অন্যদিন করছি। তার মানে কি এখানে আমি কালটাকে জোর দিছি। ঠিক আছে? তারপর যদি দেখি যে এই যে এখানে Ich gehe mit Anna ins Kino, আমি আনার সাথে সিনেমায় যাই। হ্যাঁ যাচ্ছি। তাহলে এটা নেগেটিভ করতে কি হবে? Ich gehe nicht mit Anna, কার সাথে যাব না? আনার সাথে যাব না। তাহলে ওইটাতে আমি জোর দিতেছি। হ্যাঁ, আমি আনার সাথে কোথায় যাব না? সিনেমা দেখতে যাব না। আমি আনার সাথে সিনেমা আনার সাথে যাচ্ছি না। হয়তো অন্য কারো সাথে যাব। ঠিক আছে? সেজন্য কি আমি যেইটাকে জোর দিয়ে নেগেটিভ করব সেটার আগে নিস্ট বসবে। এটা একদম সিম্পল একটা রুল। এখন যদি এখানে আমি আরো কিছু উদাহরণ দেখি, "Er hat das Buch gelesen", হ্যাঁ? যে সে ওই বইটা পড়ছে। এখন যদি বলি যে সে ওই বইটা পড়বে না, তাহলে কি হবে? "Er hat nicht das Buch gelesen", সে ওই বইটা পড়েনি, অন্য বই পড়ছে। হ্যাঁ? তারপর কি "Wir fahren nach Italien", আমরা ইতালি যাচ্ছি। তাহলে কি Wir fahren nicht nach Italien", আমরা ইতালি যাচ্ছি না। তার মানে কি ইতালি যাচ্ছি না। ইতালি যাচ্ছি না সেটার উপর জোর দিছি। তাহলে এখানে উদাহরণ যদি দেখি যে জোর দিয়ে বলার ক্ষেত্রে যে "Ich fahre nicht morgen nach Dhaka, sondern heute", হ্যাঁ আমি কাল ঢাকায় যাচ্ছি না বরং আজ যাচ্ছি। এখানে কি এই যে মর্গেন কালটাকে জোর দিছি যে কাল যাচ্ছি না। ওকে? তারপর কি "Ich trinke Kaffee mit Zucker, sondern ohne Zucker", হ্যাঁ যে আমি চিনি দিয়ে চা খাই না। হ্যাঁ? বরং আমি চিনি ছাড়া চা খাই। ঠিক আছে? এগুলা যদি একটু অ্যাডভান্স লেভেলের, এই উদাহরণগুলা কি অ্যাডভান্স লেভেলের। আপনারা এটা একটু মাথায় রাখবেন। এই উদাহরণগুলা অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ? এখন যদি আমরা দেখি যে আসলে ভার্বকে নেগেটিভ করার ক্ষেত্রে সবচেয়ে সাধারণ কি নিস্ট বাক্যের একদম শেষের দিকে বা ইনফিনিটিভের ঠিক আগে বসে। যেরকম কি "Ich gehe morgen ins Kino", হ্যাঁ আমি কাল সিনেমায় যাচ্ছি, তাহলে এটা কি হবে? "Ich gehe morgen nicht ins Kino", ins Kino, আমি আগামীকাল সিনেমায় যাচ্ছি না। হ্যাঁ? তারপর কি "Ich kann schwimmen", হ্যাঁ সে সাঁতার কাটতে পারে। এ এ er kann nicht schwimmen, সে সাঁতার কাটতে পারে না। এখানে কি এখানে মোডাল ভার্ব ব্যবহার করছি সেজন্য কি যে মোডাল ভার্বের আগে এ একদম সুইমেন যেটা মেইন ভার্ব সেটা একদম শেষে চলে গেছে। আর সেটার আগে কি নিসটা বসছে। ঠিক আছে? যেরকম কি "Wir haben gestern gespielt", আমরা কাল খেলছি। তাহলে কি "Wir haben gestern nicht gespielt", আমরা কাল খেলছি না। এখানে কি ভার্বের আগে বসছে। হ্যাঁ? এটা নিয়ম অনুযায়ী হয়। এখন যদি দেখি যে অ্যাডজেক্টিভ গুণবাচক নেগেটিভ করা, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে কি নিশ্চিত অ্যাডজেক্টিভের আগে আসে। হ্যাঁ? এটা আগে কিন্তু আমরা দেখে আসছি। যেরকম কি "Das Kleid ist schön", ড্রেসটা সুন্দর। তাহলে এটা কি হবে? "Das Kleid ist nicht schön", ড্রেসটা সুন্দর না। "Er ist sehr intelligent", যে সে অনেক বুদ্ধিমান। তাহলে এখন যদি এটা নেগেটিভ করতে যাই তাহলে কি ইন্টেলিগেন্ট এটার আগে নিস্ট বসবে। হ্যাঁ? তাহলে "Er ist nicht sehr intelligent", হ্যাঁ সে খুব বুদ্ধিমান না। হ্যাঁ? এটা একদম নরমাল। তারপর যদি অ্যাডভার্ব দেখি যে ক্রিয়া বিশেষণ নেগেটিভ করা, অ্যাডভার্ব এর আগে নিস্ট বসিয়ে তাকে নেগেটিভ করা যায়। হ্যাঁ? অ্যাডভার্বের আগে নিস্ট বসাইলে সেটা নেগেটিভ হয়ে যায়। যেরকম কি "Sie läuft schnell", সে দ্রুত দৌড়ায়। তাহলে কি হবে? "Sie läuft nicht schnell", সে দ্রুত দৌড়ায় না, ধীরে দৌড়ায়। তারপর কি "Er arbeitet", উম আ
sorgfältig, হ্যাঁ? যে সে যত্ন করে না, হ্যাঁ? আ sorgfältig, হ্যাঁ? মানে কি সে যত্ন করে কাজ করে না। তাহলে এটা কি হবে? যদি আমরা বলতে যাই, er arbeitet nicht sorgfältig, হ্যাঁ? যে সে যত্ন করে কাজ করে না। Wir kommen oft, আমরা প্রায় আসি, হ্যাঁ? তাহলে এটা কি হবে? Wir kommen nicht oft, হ্যাঁ? আমরা প্রায় আসি না, কম আসি। এখন যদি আমরা দেখি যে ৪ নাম্বার যেটা হলো কি প্রফেশনাল প্রেস, হ্যাঁ? মানে স্থান, কাল, ভাব ইত্যাদি নেগেটিভ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্রফেশনাল প্রেসকে নেগেটিভ করতে নিশ্চিত তার আগে বসে। যেরকম কি Ich gehe ins Kino, আমি সিনেমায় যাচ্ছি। তাহলে এটা কি হবে? Ich gehe nicht ins Kino, আমি সিনেমায় যাচ্ছি না। শুধু সিনেমায় যাওয়াটা নেগেটিভ করছে, হ্যাঁ? তারপর কি Er wohnt in Berlin, সে বার্লিনে থাকে। তাহলে এটার বার্লিনের আগে আমরা করব। Er wohnt nicht in Berlin, সে বার্লিন থাকে না। বার্লিনটাকে শুধু নেগেটিভ করছি। তারপর কি Wir treffen uns am Freitag, হ্যাঁ? আমরা শুক্রবারে দেখা করি। তাহলে এটা কি হবে? আমরা শুক্রবারে দেখা করি না। Wir treffen uns nicht am Freitag, আমরা শুক্রবারে দেখা করি না। হয়তো অন্যদিন করি। জাস্ট এইটাই, হ্যাঁ? একদম নরমাল। যদি আমরা কোনো যে স্থান, কাল এগুলাকে নির্দিষ্ট করে যদি আমরা করি। আর যেটা হলো আমাদের ৬ নাম্বার সেটা কি? শুধু কোনো একটা নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেটিভ করা। এটা কিন্তু আগেই আমরা দেখছি। খুব গুরুত্বপূর্ণ। যার মানে নিষ্ঠের জায়গা বদলাতে অর্থ পাল্টে যায়। তুমি যেটাকে নেগেটিভ করতে চাও নিশ ঠিক তার আগে বসাও। হ্যাঁ? মানে কি আপনি যেটাকে নেগেটিভ করতে চান, মানে যেই অংশটাকে জোর দিয়ে নেগেটিভ করতে চান সেটার আগে শুধু নিশ্ট বসাবেন তাহলেই হয়ে যাবে। যেরকম কি Ich habe gestern gearbeitet, হ্যাঁ? আমি কাল কাজ করছি। তাহলে এটা কি হবে? Nicht gestern habe ich gearbeitet, কাল নয় আমি কাজ করছি, অন্যদিন করছি, হ্যাঁ? Ich gehe mit Anna ins Kino, আমি আনার সাথে সিনেমায় যাচ্ছি। তাহলে এটা কি হবে? Ich gehe nicht mit Anna ins Kino, আমি আনার সাথে সিনেমায় যাচ্ছি না। এটা একদম ইজি, হ্যাঁ? এখন যদি uses of nicht নেগেটিভ সেন্টেন্স এটা দেখি যে আমরা nicht গুলো আসলে কোন ক্ষেত্রে এবং কোথায় ব্যবহার করব। সর্বপ্রথম ব্যবহার করব কি ১ নাম্বার রুল যেটা সেটা হলো ভার্ব নেগেট করতে, হ্যাঁ? কর্ম যেটা ক্রিয়াকে নেগেট করতে। এটা কি যে ভার্বের এখানে আগে বলতে কি যে nicht টা আগে বসবে। ঠিক আছে? আ আ nicht এর আগে ভার্বটা বসবে সেটা বোঝানো। ঠিক আছে? সো ভার্বের পরে বসবে। ঠিক আছে? এটা ধরলাম একটু ভুল হইছে যে আগে যেটা দেওয়া এটা ভুল ধরতে পারেন। হ্যাঁ? এটা হবে যে নিষ্টের আগে ভার্ব বসে। তার মানে কি ভার্বের পরে নিষ্ট বসবে। যেরকম কি ইস কমে নিষ্ট এই যে ভার্বের পরে নিষ্ট বসছে। হ্যাঁ? আর অ্যাডজেক্টিভ নেগেট করতে কোনো গুণকে নেগেট করতে অ্যাডজেক্টিভ এর আগে বসে। যেরকম কি ডাস ইস নিষ্ট গুড এটা ভালো না। হ্যাঁ, অ্যাডভার্ব কে নেগেট করতে তখন কি যে অ্যাডভার্ব এর আগে বসে। যেরকম কি er spielt nicht gut Deutsch, সে ভালো জার্মান er spricht nicht gut Deutsch, হ্যাঁ? সে ভালো জার্মান বলে না। হ্যাঁ? তো এখানে কি যে এটা কি এই যে গুড ডয়েচ, হ্যাঁ? ভালো জার্মানের আগে বসে। তারপর কি যে প্রফেশনাল প্রেস যেগুলা সেগুলো নেগেট করতে কি ফ্রেজের আগে বসে। যেরকম কি ইস বোনে নিশ্ট ইন বার্লিন, আমি বার্লিনে থাকি না। পুরো সেন্টেন্সকে নেগেট করতে কি সাধারণত একদম শেষে চলে যায়। যেরকম কি জি কমট heute nicht, সে আজ আসবে না। হয়তো অন্যদিন আসবে। তারপর কি নির্দিষ্ট অংশকে জোর দিয়ে নেগেট করতে যে অংশ নেগেট করতে হবে তার আগে নিশটা বসবে। যেরকম কি ich fahre nicht morgen sondern heute, আমি কাল যাচ্ছি না, আমি আজ যাচ্ছি। হ্যাঁ? এরকম আরকি। সো এখন যদি আমরা দেখি যে আমাদের যেটা ২ নাম্বার নেগেটিভ ওয়ার্ড সেটা কি কাইন্ড, হ্যাঁ? আসলে কাইন্ডটা আমরা কোথায় ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব? সো সর্বপ্রথম যদি বলি যে কাইন্ড এর ব্যবহারটা কোথায় বা কিভাবে হবে? কাইন্ড হলো জার্মান ভাষায় নেগেটিভ আর্টিকেল, হ্যাঁ? যার অর্থ হলো কি নো বা নট এনি, হ্যাঁ? কোনো না বা কোনোই নেই এরকম আরকি। কাইন্ড এর অর্থটা একটু ডিফারেন্স, ঠিক আছে? কাইন্ডটা আসলে একটা আর্টিকেল যেটা হলো নেগেটিভ আর্টিকেল। আর এটা দিয়েও আমরা কি করতে পারি যে একটা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি, ঠিক আছে? তাহলে এটি কোথায় ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় নাউন, ব্যক্তি, জিনিসকে নেগেটিভ করতে। হ্যাঁ? যখন কি নাউনটির আগে কোনো আর্টিকেল নেই। যেরকম কি Wasser, Geld, Zeit, হ্যাঁ? নাউনটির আগে যখন আর্টিকেল থাকে ein, eine, einen, হ্যাঁ? ইনডিফিনিট আর্টিকেল। তখন কি যে কাইন দিয়ে আমরা বলি কি কোনো নেই, কোনো না, হ্যাঁ? no, not any, হ্যাঁ? মূল নিয়ম যেটা সেটা কি যখন যখন কোনো বাক্যে নাউন বিশেষ্য আছে এবং তার আগে আইন থাকে বা কোনো আর্টিকেলই নেই তখন কাইন ব্যবহার করব। হ্যাঁ? দেয়ার ডিডাস থাকলে সাধারণত কি কাইন হয় না, নিশ্ট হয়। হ্যাঁ? এখন যদি আমরা দেখি যে নমিনেটিভ কেসে যে আসলে এইগুলা কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ? আর কাইন্ডটা কিন্তু এটা হলো কি আমাদের আর্টিকেল একটা, হ্যাঁ? যে এটা নেগেটিভ আর্টিকেল। সো এটা আমরা লাস্ট ক্লাসে করে আসছি। এটা আমাদের সবার পারার কথা। নমিনেটিভে কি মাসকুলিনে কাইন, ফেমিনিনে কাইনে, নয়টারে কাইন আর কি প্লুরালে কাইনে। আর যেটা হলো অ্যাকুজাটিভে এটা কি শুধু এই যেটা মাসকুলিন সেটা কি কাইনেন হয়ে যায়, চেঞ্জ হয়। বাকিগুলা সেম টু সেম থাকে। ডাটিভে কি? ডাটিভে সবগুলাই চেঞ্জ হয়। ডাটিভে সবগুলা চেঞ্জ হয়। হ্যাঁ? এটা কি কাইনেম হয়ে যায়, ফেমিনিনটা কাইনার হয়ে যায়, নয়টারটা কাইনেম হয়ে যায়, প্লুরালটা কাইনেন হয়ে যায়। আর যেটা গেনিটিভেও চেঞ্জ হয়। গেনিটিভে কি?
এখানে কাইনেস হয়ে যায়, নাউনের সাথে এস যুক্ত হয়, মাস্কুলিনে ফেমিনিনে কি কাইনার হয়, নয়টারে কি এখানেও কাইনেস হয়ে যায় এবং নাউনের সাথে এস যুক্ত হয়। আর যেটা প্লুরালের ক্ষেত্রে ওই ফেমিনিনের মতো কাইনান হয়ে যায়, কাইনার হয়ে যায়। হ্যাঁ, একদম সিম্পল। এখন যদি আমরা রুলস দেখি, যে রুল 1 যেটা, সেটা কি নাউন নেগেট করতে কাইন ব্যবহার করা হয়। যেরকম কি এই সাহাবে খাইনা ওঠো, আমার কোনো গাড়ি নেই। এই সাহাবে খাইনে সাইট, আমার সময় নেই। যেটা হলো 2 নম্বর রুল, সেটা কি আইনে নাউন আইনে থাকা নাউন নেগেট করতে কাইন ব্যবহার করা হয়। যেমন কি ই সাহাবে আইন বুক, তাহলে কি হবে? ই সাহাবে কাইন বুক, আমার একটি বই আছে, আমার কোনো বই নেই। জি হ্যাট আইনে খেটছে, তার একটি বিড়াল আছে। জি হ্যাট কাইনে খেটছে, তার কোনো বিড়াল নেই। হ্যাঁ, এখন যেটা আমাদের 3 নাম্বার রুল, সেটা কি যে প্লুরাল নাউন নেগেট করতে কাইনে ব্যবহার করা হয়। যেরকম কি ইস হাবে কিন্ডার, ইস হাবে কাইনে কিন্ডার। হ্যাঁ, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা নেই। আর যেটা 4 নাম্বার রুল, সেটা কি প্রসেসন নেগেট করতে হ্যাঁ কাইন ব্যবহার করা হয় না। কারণ কি প্রসেসন নমিনেটিভ প্রেডিক্টেড, হ্যাঁ, যে ইজ বিন কাইন লেগার, এটা হয় না। কিন্তু হ্যাঁ, এখানে কি কাইন ইউজ বিকজ প্রেডিক্টেড নাউন উইদাউট আর্টিকেল গেটস কাইন। হ্যাঁ, এখন যদি আমরা নিস্ট ভার্সেস কাইন, হ্যাঁ, ফাইনাল ডিফারেন্সটা দেখি, যে ভার্ব নেগেট করার জন্য আমরা কি ব্যবহার করব? কাইন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নেগেট করার জন্য ব্যবহার করব কি? কাইন। হ্যাঁ, আর অ্যাডভার্ব নেগেট করার ক্ষেত্রে ব্যবহার করব কি? নিস্ট। হ্যাঁ, সরি, এখানে ভার্ব নেগেট করার জন্য নিস্ট ব্যবহার করব, অ্যাডজেক্টিভের জন্য নিস্ট ব্যবহার করব, অ্যাডভার্বের জন্য নিস্ট ব্যবহার করব, হোল সেন্টেন্স নেগেট করার জন্য কি নিস্ট ব্যবহার করব। হ্যাঁ, আর যদি দেখি যে তারপর যে স্পেসিফিক নাউন, যেটা হলো কি ডেফিনিট আর্টিকেল, সেটার জন্য কি আমরা নিস্ট ব্যবহার করব। আর যেটা হলো কি ইনডিফিনিট নাউন নেই, হ্যাঁ, সেটার জন্য কি আমরা কাইন ব্যবহার করব। ঠিক আছে, যেটা হলো কি ইনডিফিনিট নাউন, যেরকম কি আইনে আছে, সেটার জন্য কি আমরা কাইন ব্যবহার করব। প্লুরাল নাউন, সেটার জন্য কি আমরা কাইন ব্যবহার করব। একদম সিম্পল। এই টেবিলগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন যদি উদাহরণগুলো দেখি, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। যেরকম নিস্ট, হ্যাঁ, অ্যাকশন বা ডেসক্রিপশন নেগেট করার জন্য। যেরকম কি ইস ফিয়াস্টে নিস, তারপর কি এয়া কম ছয়টে নিস, সে আজকে আসবে না। ডাস ইস্ট নিস স্লিম, হ্যাঁ, এটা ভালো না। তারপর কি বিয়া বোনের নিস্ট বাইট, হ্যাঁ, আমরা এখন আর সেখানে থাকি না। তারপর কি কাইন, এটা কি নাউন নেগেট করতে। যেরকম কি ইস হাবে কাইনেন স্টিপ্ট, আমার কোনো কলম নাই। তারপর কি জি হ্যাড কাইন গেল্ড, তার কোনো টাকা নাই। তারপর কি বিয়া হাবেন কাইনে ফ্রাগেন, হ্যাঁ, আমাদের কোনো প্রশ্ন নাই। তারপর কি এয়া হ্যাড কাইনে ফ্রয়েন্ডে, তার কোনো বন্ধু নাই। একদম সিম্পল। ভার্ব ভার্ব নেগেট করার জন্য কি আমরা ব্যবহার করব এখানে নিস্ট। হ্যাঁ, তারপর কি যে এখানে আমরা ইয়া নেগেট করার জন্য অ্যাডভার্ব নেগেট, এই প্রফেশনাল প্লেস নেগেট করার জন্য ব্যবহার করব কি নিস্ট। হ্যাঁ, তারপর কি আমরা এখানে অ্যাডজেক্টিভ নেগেট করার জন্য ব্যবহার করব নিস্ট, অ্যাডভার্ব নেগেট করার জন্য ব্যবহার করব নিস্ট। হ্যাঁ, আর আমরা কি যে এখানে সম্পূর্ণ সেন্টেন্স নেগেট করার জন্য নিস্ট ব্যবহার করব। আর শুধু নাউনের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা কি যে কোনো আর্টিকেল নাই, অনে আর্টিকেল, তারপর কি যে বেস্টিমটি আর্টিকেল, এগুলোর ক্ষেত্রে আমরা কাইন ব্যবহার করব। সিম্পল। এখন যদি আমরা আসলে বেস্ট মাস্টার ট্রিক্সটা দেখি, যেটা হলো স্টুডেন্টের ফেভারিট, যেরকম কি নিস্ট, হ্যাঁ, যেটা কি নিস্টটা ব্যবহার করব কোথায়? যখন অ্যাকশন, তারপর কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নেগেট করতে হয়, হ্যাঁ, তখন আমরা নিস্ট ব্যবহার করব। আর কাইনটা কি যে কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু নাউন নেই, এরকম ক্ষেত্রে আমরা কাইন ব্যবহার করব। যদি কোনো বাক্যে আর্টিকেল থাকে, ডেয়ার, ডি, ডাস, মাইন, ডাইন, তখন কি 90% সময় নিস্ট হবে। আর যদি আর্টিকেল না থাকে বা আইনে থাকে, তাহলে কাইন হবে। এটা একদম সিম্পল। কখন কাইন হবে আর কখন নিস্ট হবে, এখন এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে যদি বাক্যের ধরন অনুযায়ী আইনে থাকলে বা আর্টিকেল না থাকলে, তখন কি কাইন বা কাইনে ব্যবহার করব। যেরকম কি সাবে কাইন গেল্ট, আমার টাকা নেই। তারপর কি ডেয়ার, ডি, ডাস থাকলে কি নিস্ট ব্যবহার করব। যেরকম কি ডাস ইস্ট নিস্ট মাইন বুক, এটা আমার বই না। হ্যাঁ, আর কোনো বাক্যের নাউন নেই, শুধু কি ভার্ব অ্যাডজেক্টিভ আছে, তখন কি আমরা নিস্ট ব্যবহার করব। যেরকম কি ইস গেহে নিস্ট অ্যাস ইস্ট নিস্ট কাল্ট, হ্যাঁ, তখন আমরা নিস্ট ব্যবহার করব। তার মানে কি এখন যদি দেখি যে নিস্ট আর কাইনের সুপার সিম্পল একদম শর্টকাট, যেটা আমাদের মনে রাখার জন্য জাস্ট একদম ইজি হবে। যেরকম কি যে সাধারণ না বা কোনো নাউন নেই, হ্যাঁ, তখন কি নিস্ট ব্যবহার হবে। যেরকম কি ইজ গেহে নিস্ট, আমি যাচ্ছি না। তারপর কি ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নেগেটিভ করতে নিস্ট ব্যবহার হবে। যেরকম কি ইয়া ইজ নিস্ট মোডে, সে ক্লান্ত না। ডেডি ডাস দিয়ে নাউন থাকলে তখন আমরা নিস্ট ব্যবহার করবো। যেরকম কি ডাস ইজ নিস্ট মাইন হুন্ড, এটা আমার কুকুর না। কোনো নেই, হ্যাঁ, কোনো না, কাইনে। যেরকম কি সাবে কাইন গেল্ট, আমার আমার কোনো টাকা নাই। তারপর কি আইন বা আইনে থাকলে বা আর্টিকেল না থাকলে, তখন কি কাইন বা কাইনে ব্যবহার করব। যেরকম কি ইস কাউফে কাইনেন আফেল, আমার কোনো আপেল কিনছি না। হ্যাঁ, আমি কোনো আপেল কিনছি না। তারপর কি বহুবচন কিন্ডার, বুশার ইত্যাদির ক্ষেত্রে আমরা কাইনে ব্যবহার করব। যেরকম কি বিয়া হাবেন কাইনে কিন্ডার, কোনো বাচ্চা নেই। একদম সিম্পল।
এখন যদি আমরা আরো কিছু দুটো উদাহরণ দেখি মুখস্থ করার জন্য, তাহলে আমাদের একদম ইজি হয়ে যাবে। যেরকম কি ich habe keine Lust, হ্যাঁ, আমার কোনো ইচ্ছা নেই। তারপর কি ihr habt keinen Plan, তার কোনো প্ল্যান নাই। wir haben keine Zeit, আমাদের কোনো সময় নেই। তারপর কি das ist kein Problem, এটা কোনো সমস্যা না। ich brauche keinen Arzt, হ্যাঁ, কোনো ডাক্তার লাগবে না। তারপর কি sie hat keine Freunde hier, তার এখানে কোনো বন্ধু নেই। একদম সিম্পল। এখন যদি ১ মিনিটের রুল দেখি যে বাক্যে নাউন আছে কিনা। যদি হ্যাঁ, তাহলে ২ নাম্বার প্রশ্ন না, হ্যাঁ, তাহলে নিশ্ট লিখবেন। ঠিক আছে? নিশ্ট লিখে শেষ। যদি নাউনের আগে ডেয়ার ডিয়ার আছে কি হ্যাঁ, তাহলে কি নিশ্ট না, হ্যাঁ। যদি না থাকে বা আইনে কিছুই নেই, তাহলে কি কাইনে। একদম সিম্পল। এখন যদি সবচেয়ে বেশি ভুল হয় যে এই ৫ টায়, হ্যাঁ, আমরা এইগুলো একটু দেখব। যেরকম কি ich habe einen Bruder, হ্যাঁ, আমার একজন ভাই আছে। তাহলে নেগেটিভের সঠিক কি হবে কি ich habe keinen Bruder, হ্যাঁ, এখানে কি আছে einen আছে, তাহলে কি keinen। এটা হবে না ich habe nicht einen Bruder, ঠিক আছে। তারপর কি das ist ein Problem, তাহলে এটা কি হবে das ist kein Problem, এটা হবে নাকি das ist nicht ein Problem, হ্যাঁ। তাহলে কি হবে ich habe Geld, তাহলে কি হবে ich habe kein Geld, ich habe nicht Geld, এরকম, হ্যাঁ। তারপর কি er trinkt Beer, তাহলে কি হবে er trinkt kein Beer, er trinkt nicht Beer, ঠিক আছে। এটা হবে না, কি হবে er trinkt kein Beer। এটা কি das ist mein Buch, তাহলে এটা কি হবে das ist nicht mein Buch, এটা আমার বই না। তার মানে কি এই টেবিলটা যদি আপনি মুখস্থ করলেই 95% নেগেটিভ বাক্য ঠিক হবে, বাকি 5% পরে আসবে ডাটিভ গেনিটিভে, হ্যাঁ। 95% পারবেন এই টেবিলটা মুখস্থ করলে। এখন যদি আমরা দেখি যে আমাদের যেই গ্রামার পার্ট ছিল বা বোঝাবুঝির ছিল সেটা শেষ। এখন আমরা কথা বলবো আমাদের পার্ট বা হাউস অফ গাবে বা মডেল টেস্ট, আপনি যেটা বলেন সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে? সো এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হলো আমাদের পার্ট, যেটা আপনারা সবাই কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর দেখবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ দেওয়া আছে। আর আপনারা যারা A1 লেভেল শিখতেছেন, আপনাদের এক্সপ্রেশন পার্টনার লাগবে বা যেকোনো সমস্যায় হেল্প লাগবে, তারা এখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে চোখ বন্ধ করে জয়েন হতে পারেন। ঠিক আছে? আর এখন যদি আমরা আমাদের পার্ট বা মডেল টেস্টে চলে আসি, এখানে টাইল 1 যেটা সেটা হলো কি লোকেন টেক্সট, এটা কি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে আর কি আপনারা শূন্যস্থান পূরণ করবেন, হ্যাঁ। এখানে সঠিক ফর্মটি বসাতে হবে যে কোথায় নিজ বসবে, কোথায় কাইন বসবে, কোথায় কাইনে, কোথায় কাইনেন, কোথায় কাইন। এটা কি আপনারা বাক্যগুলো পড়ে যেটা বসবে সেটা বসাবেন। তারপর যেটা হলো টাইলস ওয়াই, সেটা কি সেটা হলো সালস ভাও, হ্যাঁ, ওয়ার্ড অর্ডার। এখানে কি সঠিক বাক্য গঠন করো, হ্যাঁ। বাক্যগুলো ঠিক করে বসিয়ে সঠিক একটা বাক্য গঠন করেন। যেরকম কি এয়া কমট নিস্ট হয়টে, সে আজকে আসবে না, হ্যাঁ। সম্পূর্ণগুলো আপনারা করে তারপরে করেন। যেটা ট্রায়াল ড্রাই সেটা হলো কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে কি যে 10টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে সঠিক আনসারটা জাস্ট বেছে নেবেন, শেষ। ইস habe হুঙ্গার, তাহলে কি হবে ইস habe nicht হুঙ্গার, জীবনও না। ইস হবে কি ইস habe kein হুঙ্গার না কাইনে হুঙ্গার, হ্যাঁ। যেটা উত্তর হবে সেটা বসাবেন। ওকে? যেটা হলো আমাদের 4 নাম্বার টাইল সেটা হলো কি Übersetzung, হ্যাঁ, বাংলা টু ডয়েচ, হ্যাঁ। এখানে কি জাস্ট নেগেটিভ বাক্য ডয়েচ থেকে জার্মানে লিখবেন। ঠিক আছে? আমি আসছি না, তাহলে কি হবে ich komme nicht, হ্যাঁ, আমি আসছি না। সিম্পল। এগুলা জাস্ট বাংলা থেকে জার্মান ভাষায় ট্রান্সলেট করবেন। ওকে? এখন যদি আমরা টাইল 4 দেখি যে ৫ নাম্বার টাইল, এটা কি ফেইলার ফিন্ডেন, হ্যাঁ, এরর কারেকশন। এখানে কিছু ভুল আছে, ভুলগুলা ঠিক করবেন। যেরকম কি ich habe nicht Geld, এটা কি হবে ich habe kein Geld, বাক্যগুলা জাস্ট ঠিক করবেন। ওকে? তারপর কি টাইলস ওয়াই যেটা টাইলস এক্স সেটা হলো কি ইয়ার গানজেন, হ্যাঁ, যে কমপ্লিট দা সেন্টেন্স। এখানে কি বাক্যগুলা যে সঠিক শব্দ বসিয়ে বাক্য সম্পূর্ণ করে। এখানে কি সঠিক শব্দ, হ্যাঁ, কোথায় কাইন হবে, কোথায় নিস্ট হবে, কোথায় কোনটা হবে সেটা বসাই জাস্ট বাক্যগুলো কমপ্লিট করবেন। যেটা হলো ৭ নাম্বার টাইল সেটা হলো কি রিস্টি সুডা ফলস, হ্যাঁ। এখানে কি যে বাক্যের সামনে আর অথবা এফ লেখো, যেটা সঠিক সেটা কি সেটা আর লিখবেন, যেটা ফলস সেটা এফ লিখবেন, তারপর সঠিকটা লিখবেন। যেরকম কি কাইন নাউন নেগেট করে। ঠিক আছে? এটা ট্রু। এটা কি রিস্টিশ হইলে কি আর কি নিস্ট অ্যাডজেক্টিভ নেগেট করে। এটা কি এটাও ট্রু। তাহলে কি রিস্টিশ আর, হ্যাঁ। তারপর কি কাইন্ড প্লুরাল নেগেট করে। এটা ট্রু, এটাও আর, হ্যাঁ। নিস্ট প্রফেশনাল প্লেস নেগেট করে, হ্যাঁ, এটা ট্রু। তারপর কি কাইন্ড ভার্ব নেগেট করে। এটা কি এটা ফলস। এখানে কি নিস্ট ভার্ব নেগেট করে। সঠিক আনসারটা লিখবেন। ওকে? আর ৮ নাম্বার টাইল যেটা সেটা হলো কি যে ম্যাচ দ্য পেয়ার্স, হ্যাঁ। সঠিক নেগেটিভের সাথে মিনিং মিলাও, হ্যাঁ। এখানে কি যে দেওয়া আছে আমাদের বাক্যগুলা দেওয়া আছে, এগুলোর সাথে এগুলো মিলাবেন, হ্যাঁ, যে কোনটার সাথে কোনটা মিলে। ওকে? এখানে কি যে নেগেটিভের সাথে মিনিং মিলাও। দেখবেন যে নেগেটিভ বাক্য হইতেছে কিনা, মিনিংটা মিলায় দেখবেন। ওকে? আর এটা হলো ৯ নাম্বার সেটা কি রালফ আর ফ্রম, হ্যাঁ, পজিটিভ টু নেগেটিভ বাক্যের সামনে যে এখানে আর কি পজিটিভ বাক্য দেওয়া আছে সেগুলো নেগেটিভ করবেন, হ্যাঁ। সে আজ আসে না, হ্যাঁ।
এটারে নেগেটিভ করবেন জাস্ট এগুলা, হ্যাঁ? এটা ভালো না। এগুলাকে জাস্ট লিখবেন, ওকে? ডয়েচে লিখবেন তাইলেই হয়ে যাবে। আর যেটা ১০ নাম্বার টাইল সেটা হলো কি মিক্স নেগেটিভ টেস্ট, হ্যাঁ? এখানে গণিত স্টাইলে যে মিক্স দেওয়া আছে এগুলা জাস্ট উত্তরগুলা লিখবেন তাইলেই হয়ে যাবে। আর এইখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো কি গ্রোসার ডায়ালগ নিস্ট উডা ক্লাইন, ঠিক আছে? যে গ্রেসফ্রাস সুবিশেন মাহমুদুল হাসান und আর্থ, হ্যাঁ? এখানে ২ জন মানুষের কথাবার্তা আছে। এগুলা এই আমাদের এক্সপ্রেশনের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই ডায়ালগগুলা একটাও মিস দিবেন না। ভালোভাবে পড়বেন, হ্যাঁ? এরকম কি মাহমুদুল হাসান, "হ্যালো Arthur, warum kommst du heute nicht zur Klasse?" হ্যাঁ? যে, "হ্যালো তুমি আজ ক্লাসে আসো না কেন?" এটা ভালোভাবে পড়বেন। বাংলা অর্থ নিচে দেওয়া আছে। যদি না বুঝেন বাংলা অর্থ দেখে নিবেন। ঠিক আছে? সো এখানে উম বেশি না যে আমাদের একটা, একটা ছোট ডায়ালগ দেওয়া আছে। এটা ভালোভাবে পড়লেই আপনাদের হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি জানি না আমি আপনাদের কতটুকু শিখাতে পারতেছি। তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। যাতে আসলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিজেদের চেষ্টায় নিজেরা লেখাপড়া করে জার্মান ভাষাটা শিখতে পারেন। হ্যাঁ? আর আমি ট্রাই করতেছি আপনাদের এই জার্নিতে হেল্প করার জন্য। সো আপনারা কতটা শিখতে পারতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ক্লাসগুলো কিভাবে আমরা আরো ইমপ্রুভ করতে পারি বা কিভাবে আমরা ক্লাসগুলো নিলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন বা আপনারা আরো ভালো ইমপ্রুভ করতে পারেন সেটা অবশ্যই আমাদের জানানোর ট্রাই করবেন। সো আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনার যেই ফ্রেন্ডটা বা যেই ভাইটা বা যেই বোনটা জার্মান ভাষা শিখতে চাইতেছে কিন্তু তার টাকা পয়সা নাই বা সময় নেই ওইভাবে। সো বা সেলফ স্টাডি করে শিখতে চাইতেছে কিন্তু ঐরকম ভালো রিসোর্স পাইতেছে না। সো আপনারা চোখ বন্ধ কইরা আমাদের এই ক্লাসগুলো বা আমাদের এই প্লেলিস্টটা শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমি এতটুকু কথা দিতে পারি যে 100% জার্মান বিষয়টা আমাদের কাছ থেকে শিখতে পারবে। এতটুকু আমি সিউর দিতে পারি। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যে আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই যে এই পিডিএফটার জন্য পিডিএফ এর মধ্যে কিন্তু লক করা আর পাসওয়ার্ডটা ভিডিও ২ টা পার্টে দেওয়া আছে। আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে এতক্ষণে পাসওয়ার্ডটা পেয়ে যাওয়ার কথা। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত সুস্থ থাকেন এবং আমি আশা করতেই পারি আপনারা সম্পূর্ণ A1 লেভেলটা কমপ্লিট করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।